হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে বন্ধুরা চলে এসেছি আমি আমার বাড়ির বাগানে। তো কি ফলের গাছ আছে তোমাদেরকে দেখাবো, আর সেই ফলের গাছে ফল তুলতে চলে এসেছি, মানে আম আর যেসব ফলের গাছ আছে। তো কি কি ফল তুলছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন আমি যাই সেই ফল। এদিকে দেখো, এটা আম গাছের গোড়ায় চলে এসেছি, আম গাছের নিচে দেখো কত আম হয়েছে। এখন আম পাড়া হচ্ছে আমাদের এখানে। মুখে দেবে না, এদিকে এসো বাবা, এদিকে পালিয়ে এসো। প্রচুর মিষ্টি আম। মা উঠাও, সব ভুলিয়ে যাবে। না না ঘাস তো কত বুঝ চাল তো হা হা তো দিছে ওই দিকে চাল ঘি লাগালে হাওড়া এরপরে বন্ধুরা আমি চলে এসেছি, দেখো এই যে জামরুল গাছের গোড়ায়, দেখো দেখেছো, তোমাদেরকে আমি জামরুল তুলে দেখাই। আমাদের বাড়ির ফলের গাছ, অনেক ফলের গাছ লাগানো আছে। তো দেখো, এই দেখো জামরুল, দেখেছো? তোমাদেরকে খেয়ে দেখাই একটা। দেখো থোকা থোকা ধরেছে কেমন, এক একটা এতে দুটো তিনটা চারটা থোকা থোকা পুরো ধরেছে, থোকা থোকা। দেখেছো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ভালো লাগে না এরকম ফলের গাছ যদি ঘরে থাকে? দেখেছো কত সুন্দর লাগছে বন্ধুরা। এই জামরুলগুলো আমি তুলছি মাখা করে খাবো বলে। আমাকে জামরুল মাখা খেতে ভালো লাগে, তো তার জন্য আমি জামরুল মাখা আমি করবো বলে এই দেখো এতগুলো আমি জামরুল তুলে নিলাম। এরপর নেক্সট দেখো চলে এলাম এই যে আমাদের কাঁঠাল গাছের কাছে। কিন্তু দেখো কাঁঠাল গাছটা ছোট হওয়ার জন্য এখানে কিন্তু কাঁঠাল ধরেনি। তো পরের বছর আশা করি এটাতে হয়ে যাবে। তা চলো আমরা এবার নেক্সট আমার ফলের গাছের কাছে যাই। এবার আমি চলে এসেছি আমাদের পেয়ারা গাছের কাছে। দেখো পেয়ারা এখন ধরেছে, আর এখন কিন্তু এই সময় এই পেয়ারাগুলো মানে ছোট ছোট হয়ে ধরে, এগুলো বড় হয় একটু দেরিতে। তো আমাদের এই ফলের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি দেখালাম। তো আমাদের বাড়িতে দেখো এই পেয়ারা গাছও আছে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে এই যে দেখো কলা কাঁদি, এই যে কলা, তোমাদের আর একটা ফলের গাছ দেখালাম। তো আমাদের বাড়িতে তোমরা তো সবাই দেখেছো অনেক ফলের গাছ, কেননা মানে কলার গাছ তো দেখেছো অনেক, কারণ আমি ভিডিও যখন ছাড়তাম এই কলার গাছে এসে। তো এখানেও কলার গাছ দেখো কত ফল। আর লাস্ট যে আইটেমটা দেখাবো চলো, আরও অনেক কিছু ফলের গাছ আছে। তো আরও অনেক কিছু ফলের গাছ আছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ সুপারি গাছ আর নারকেল এগুলো তো আছে আমাদের বাড়িতে। তো এইসব গাছ আমি তোমাদের দাদাভাই কিন্তু কাটছে কলাকান্দিটা, তো এটা কেটে নেওয়া হচ্ছে। আর অনেক তো ফলের গাছ আছে, সেগুলো তো তোমাদেরকে দেখাইনি। আর লাস্ট যে একটা আইটেম দেখাবো, এটা তোমরা সব মানে এখন এই ফলটার সঙ্গে তোমরা সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছো। তো আমাদের বাড়িতে হয়েছে, সেই গাছ লাগানো হয়েছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো আমাদের বাড়িতে সেই গাছটা, সেই ফলটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। চলো এই দেখো তোমাদের দাদা যেটা কেটে নিচ্ছে কলাকান্দিটাকে, দেখেছো? আমার সোনামাও এসছে, কিন্তু দেখো ফলের কাছে এসছে সোনামা, তাই না বাবা? হ্যাঁ আমরা ফল পাড়তে এসছি না বাবা? হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে? আর বাপি সেখানে যে কেটে নিল, বাপি সেখানে ফল দেখো কলা কেটে নিয়েছে, দেখেছো? যাও। এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে আর একটা ফলের দেখা বললাম, সেটা হচ্ছে ড্রাগন ফল। এখন এই ফলটার সঙ্গে সবাই খুব পরিচিত হয়ে গেছো। তো দেখো এটা আমাদের বাড়িতে কিন্তু লাগানো হয়েছে, আর দেখো তোমাদের দাদা ভাই এটাকে এখন তুলছে, কারণ সোনামা খাবে বলে চিৎকার করছে, তো তাকে তুলে খাওয়ানোর জন্য দেখো এটা তুলে নিল। এই যে কাঁটাগুলো আছে না, এই কাঁটাতে হয় এই ফলগুলো, আর এই যে কাঁটাগুলো দেখেছো, এই যে কাঁটাগুলো দেখেছো, এই কাঁটাগুলোতে কিন্তু ফল হয়। আর এই ফলটা এখানে হয়েছিল, এখান থেকে ভেঙে নিয়েছে। এমনভাবে তুলতে হবে যাতে এই কাঁটাগুলো যাতে নষ্ট না হয়, কারণ এই কাঁটাগুলো থাকলে এই কাঁটাগুলোতে ফল বেরোয়, ঠিক আছে? এই যে দেখো এই ফলগুলো দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো কাঁটাতে হয়েছে, দেখো কেন, দেখো কাঁটাতে হয়েছে এগুলো,
ঠিক আছে, এই যে শিরাগুলোতে কাঁটা থাকে সেই কাঁটাগুলোতে হয়েছে। এমনভাবে এটা কাঁচি দিয়ে কাটতে হয় আর কি, কাঁচি দিয়ে তুলতে হবে। তো এমনভাবে কাটতে হবে এটাকে যাতে এই ফল কাঁটাগুলো যাতে নষ্ট না হয়, তাহলে এই ফলগুলোকে সুন্দরভাবে তোলা যাবে। তো দেখেছো, আমি তোমাদেরকে দেখাই, দেখো তারা সেখানে খাচ্ছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, হ্যাঁ পিতা এই যে দেখো, দেখো সোনামা বায়না করেছিল খাবে বলে, এমনিতে আমি দিলে খায় না, আজকে তার বাবা দিচ্ছে আর খাবে বলে দেখেছে বায়না করছে, তার বাবা দিচ্ছে তো খেয়ে নিল, তার বাবাও খেয়ে নিচ্ছে, দেখো খাচ্ছে ফলটা। আর আমাদের বাড়িতে কিন্তু লাল হয়েছে, সাদা গাছ একটা আছে, আর এই লাল ফলগুলো খুব মিষ্টি, কিন্তু ভীষণই মিষ্টি হয়। তোমাদেরকে দেখাই কতটা পরিমাণ আমাদের জায়গা নিয়ে এটা হয়েছে, দেখো এই দেখো কতটা পরিমাণ জায়গা নেই। আমার বাবা ঠিক বলতে পারবে এই জায়গাটা কত আছে। তো যাই হোক, ফল মোটামুটি ধরেছে, বিক্রিও শুরু হয়ে গেছে, আর তারপরে কিন্তু আরও তো হচ্ছে। দেখেছো এই গাছটাতে, দেখেছো কত ধরেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি শুধু। এই আর গাছগুলো তো এখন পরিচিত হয়ে গেছো তোমরা সবাই, আর ফলগুলো খুব পরিচিত হয়ে গেছো। এগুলো এমনি ছাদে নিয়েও লাগানো হয়, লাগালে হয়। তো আমাদের বাড়িতে জায়গা আছে যখন, এই জায়গাতে লাগানো হয়েছে, ছাদে আর লাগানো হয়নি। তো দেখেছো কেমনভাবে হয়েছে ফলগুলো, আর তো ধরেছে, এই সবুজ সবুজ হয়েছে। আরও দেখো ফুলও এসছে, ফুল এসছে, এগুলো ফল হবে, মানে এক একটা করে চাপ মোটামুটি হবে, একটা করে বিক্রি করা হবে, আবার চাপ ধরবে, আবার মানে এই যে পেকে গেছে এই চাপটা বিক্রি করা হবে, এই যে কাঁচাগুলো আছে এগুলো আবার পাকবে, তারপরে এই যে ফুল ধরেছে এইগুলো আবার হবে। আর তোমরা তো বন্ধুরা এই ফলের সঙ্গে মোটামুটি এখন সবাই খুব পরিচিত হয়েছে, আর এর উপকারিতাও জেনে গেছো। এর উপকারিতাটা কি, কেন বা এটা লাগানো হয়, কেন খাওয়া হয়। আমার সোনামা চলে যাচ্ছে ওইদিকে, তার বাপি গেছে তো ওইদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম আর একটা ফলের গাছ। আমাদের বাড়িতে যে কটা ফলের গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি। আর একটা ফলের গাছ দেখাবো, এটা লাস্ট বলেছিলাম, তো এটা লাস্ট না, আর একটা দেখাবো। সেটা হচ্ছে আমাদের বাড়িতে পেঁপে গাছ। পেঁপে গাছ এমনি দেশি পেঁপে গাছ আছে, কিন্তু আমার বাবা লাগিয়েছে হাইব্রিড পেঁপে গাছ। তো কত ফল ধরেছে তোমরা শুধু সেটা দেখবে, কত পেঁপে হয়েছে। তো তোমাদেরকে সেটা শুধু দেখাবো, আরেকটা পেঁপে গাছ। তো চলো এরপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলেছিলাম পেঁপে গাছ। তো দেখো কত পেঁপে হয়েছে আমাদের বাড়িতে, এটা হচ্ছে সেই হাইব্রিড পেঁপে। আর বাবা এই বছর না, আগের বছর মনে হয় বা তার আগের বছর এটা লাগিয়েছিল। তো দেখো কত পেঁপে হয়েছে। পেঁপে গাছটা কিন্তু প্রথমে যখন লাগিয়েছিল তখন কিন্তু এটা মানে ধরছিল না, মানে নষ্ট মতন হয়ে যাচ্ছিল, আবার তুলে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো কত পেঁপে হয়েছে, দেখেছো। আর এই সাইডটা সেটা দেশি পেঁপে গাছ। আর আমাদের বাড়িতে তো অনেক পেঁপে গাছ আছে, এটা আমার বাগানে তো লাগানো হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। আর একটা পেঁপে গাছ আছে ওইখানে, ওই যে দেখো, ওই যে ওইটা, এই পেঁপে গাছটা, তো ওটাতেও ধরেছে কত পেঁপে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, দেখো পেঁপেগুলো কত বড় বড় হয়েছে, মোবাইলে ছোট ছোট দেখাচ্ছে, আর এখানে কিন্তু বড় বড় সাইজের, অনেক বড় সাইজের কিন্তু পেঁপেগুলো হয়েছে। আর এগুলোতে কিন্তু কোনো রকমভাবে কোনো সার ফার দেওয়া হয়নি, কোনো কিছু গোবর সারও দেওয়া হয়নি, এমনিতে লাগানো হয়েছিল, সেইগুলোতে যা হয়ে গেছে। হ্যাঁ বলো, হ্যাঁ চলো যাবো চলো। তো তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির ফলের গাছ, কি কি ফলের গাছ আছে। আরও তো আছে, আর এমনি সবজি গাছ এমনি খাওয়ার জন্য সেগুলো তো লাগানো হয়, সব কিছু মোটামুটি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সে সবজি গাছগুলো এমনি তোমাদের সঙ্গে সেগুলো আমি দেখাইনি। আর এই সব ফলের গাছগুলো দেখালাম কেমন কি। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ি ফলের গাছ, আর কি লেগেছে, ভালো লেগেছে কি না, কেমন লাগলো, তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে কেমন হলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটার পাশে থাকবে তোমরা। তো তোমরা সবাই দেখে আসো, চলো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।